আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে এখানে একটু উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলেছে, প্রহর আবদুল্লাহ আবরার মাঠে ক্রিকেট খেলা মেতে উঠেছে। ব্যাটিং শেষে মনে হচ্ছে তিনজনই সমান রান করবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল প্রহর পি রান করেছে, আবদুল্লাহ কিউ রান করেছে, আবরার আর রান করেছে। তিনজনের রানের পরিমাণ পি কিউ আর। তো এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিব আমরা। ক খ তোমরা পারবে। তো গ নং প্রশ্ন বলেছে, উদ্দীপকের আলোকে প্রহর আবদুল্লাহ ও আবরারের তিনজনের গড় রান বের করার ফ্লো চার্ট লিখো। ফ্লো চার্ট অঙ্কন করব, তাই না? গড় নির্ণয়ের ফ্লো চার্ট অনেক সহজ, কিন্তু অনেক সহজ। তো এই যে এইভাবে লিখব, উদ্দীপকের তিনজনের গড় রানের গড় নির্ণয়ের জন্য ফ্লো চার্ট নিম্নরূপ। ফ্লো চার্ট হচ্ছে চার্ট। প্রথমে আমরা শুরুর প্রতীক লিখব এরকম, তারপরে এই ইনপুট প্রতীক লিখব, ইনপুটে হচ্ছে সামান্তরিক প্রতীক, তারপরে আমরা এখানে প্রক্রিয়াকরণ প্রতীক লিখব যার মধ্যে সূত্র লিখব গড় নির্ণয়ের। এরপরে আবার আউটপুট প্রতীক লিখব এবং শেষ। ভালো করে লক্ষ্য করি, শুরু এবং শেষ একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক, মাঝখানে প্রক্রিয়াকরণের আলাদা প্রতীক। তো শুরুতে লিখব স্টার্ট, তারপর ইনপুট হিসেবে আমরা পিকিউ এর মান গ্রহণ করব, পিকিউ আর এর, কারণ উদ্দীপকে ছিল পিকিউ আর তিনটা রানের চলক হিসেবে, এখানে পিকিউ আর আমরা চলক বা ভেরিয়েবল হিসেবে গ্রহণ করেছি। এরপরে গড় নির্ণয়ের সূত্র কি মনে আছে? এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, একবারে লিখে দিলাম। অনেকে আবার এটা 2 ধাপ করে, প্রথমে যোগফল নির্ণয় করে, তারপর সেই যোগফলকে আবার 3 দ্বারা ভাগ করে। আর আমি একবারে লিখেছি, এ ভি জি হচ্ছে অ্যাভারেজের সংকেত, অ্যাভারেজ সমান পি প্লাস কিউ প্লাস আর ব্র্যাকেট ডিভাইডেড 3, মানে যোগফলকে 3 দিয়ে ভাগ করলে তিনজনের গড় রান হবে। এরপরে প্রিন্ট করব কিসের মান? এ অ্যাভারেজের মান। প্রিন্ট বাম দিকে যেটা থাকবে সেটা প্রিন্ট, এবং ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব। এ হচ্ছে ফ্লো চার্ট। অনেক সহজ ছিল, তাই না? আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে কি বলেছে? উদ্দীপকের ঘনঙে বলেছে, তিনজনের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ে সি প্রোগ্রাম লিখো। অর্থাৎ এইখানে ওই যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ে সি প্রোগ্রাম লিখতে হবে। অনেক সহজ। তো আমরা এখানে ইফ, এলস ইফ এবং ইফ স্টেটমেন্ট ব্যবহার করে লিখব। তো যাই, এই যে এখানে লিখে রাখলাম। উত্তর ঘ, উদ্দীপকে তিনজনের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ে সি প্রোগ্রাম। সূত্র হচ্ছে ইফ, এলস ইফ এবং এলস, এই স্টেটমেন্ট ব্যবহার করে আমরা লিখতে পারি। তো শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এরপর আমরা এখানে এই রান ছিল, রান কিন্তু সাধারণত পূর্ণ হয়, পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয় না, তাই না? 3.5 রান কেউ করে না, হয় 3 রান করবে না 4 রান করবে, এরকম হয় আর কি। তো পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হিসেবে আমরা আইএনটি, ইন্টিজার টাইপ ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ঘোষণা করলাম। তো আইএনটি কিওয়ার্ডের পরে ভেরিয়েবল হিসেবে ঘোষণা করেছি পি কিউ আর। পি কিউ আর অবশ্য প্রশ্নে দেওয়া ছিল। এরপরে কিবোর্ড থেকে পি কিউ আর এর মান গ্রহণ করার জন্য আমরা এখানে একটি স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, যে ইন্টার 3 নাম্বারস, অথবা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ পি কিউ আর, অথবা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ রানস, তাও লিখতে পারি। তিনজনের রান আমরা গ্রহণ করব। এখন এই প্রিন্টএফের মধ্যে এখানে যা লিখবো সেটা আউটপুটে দেখা যাবে। প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট ফাংশন, তাই প্রিন্টএফের মধ্যে আমরা এখানে এই ডাবল কটের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো। এরপরের লাইনে আমরা এই 3টা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনের মধ্যে %d লিখবো 3 বার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। তারপর লিখবো অ্যান্ড পি অ্যান্ড কিউ অ্যান্ড আর। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, আর %d 3 বার লিখেছি, একবার পি এর জন্য, একবার কিউ এর জন্য, একবার আর এর জন্য। এবং এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, পূর্ণ সংখ্যা ডেটার জন্য, ইনপুট নেওয়ার জন্য, আউটপুট প্রদান করার জন্য ব্যবহার করা হয়। তারপরে আমরা এখানে লিখেছি অ্যান্ড পি মানে অ্যাড্রেস অফ পি, অ্যান্ড কিউ মানে অ্যাড্রেস অফ কিউ, অ্যান্ড আর মানে অ্যাড্রেস অফ আর, পি কিউ আর এর ঠিকানা। এরপরে আমরা প্রথমে ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব একবার, তারপরে এলস ইফ দিয়ে কন্ডিশন আরেকবার যাচাই করব, আর এলস দিয়ে আর কন্ডিশন না যাচাই করে আমরা উত্তর লাস্টের লাইনটা লিখব। এরপরের ধাপে আমরা কন্ডিশন যাচাই করব, প্রথমে ইফ দিয়ে। ইফ পি গ্রেটার দেন কিউ অ্যান্ড
পি গ্রেটার দেন আর, অর্থাৎ এখানে আমি একটা কন্ডিশন যাচাই করলাম যে পি যদি পি এর মান কিউ এর চেয়েও বড় হয়, আর এর চেয়েও বড় হয়, তাহলে লিখবো এখানে যে প্রিন্ট এফের মধ্যে আমরা লিখব লার্জেস্ট রান ইজ পি পার্সেন্টেজ ডি পি। তাহলে আমরা লিখে দিব যে এখানে বেশি রান করেছে পি যদি এইখানে এই পি কিউ অপেক্ষা এবং আর অপেক্ষা বড় হয়। এখানে যে ডাবল অ্যান্ড ব্যবহার করা হয়েছে লজিক্যাল অপারেটর হিসেবে অ্যান্ড ডাবল ব্যবহার হয় আমরা জানি। তো এই হচ্ছে ইনপুট অংশ, তাই না? পি কিউ এর মান আমরা ইনপুট সম্পন্ন হলো। এরপরে কন্ডিশন যাচাই করব প্রথমে ইফ দিয়ে, যে পি কি আর এবং কিউ অপেক্ষা বড়, ওইটা লিখে ইফ যদি, এই যে ইফ, প্রথমে ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব, তারপরে এলস ইফ দিয়ে। ইফ পি গ্রেটার দেন কিউ অ্যান্ড পি গ্রেটার দেন আর, মানে এখানে আমি কন্ডিশন যাচাই করতেছি যে পি এর মান কি কিউ অপেক্ষা এবং আর অপেক্ষা বড়। যদি পি এর মান কিউ এবং আর এর চেয়ে বড় হয় তাহলে তো আমরা বলতেই পারি যে লার্জেস্ট রান হচ্ছে পি এর, লার্জেস্ট রান ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি পি, অর্থাৎ পি এর মানটা পি বেশি রান করেছে, এটা লিখতে পারি। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে আরেকবার কন্ডিশন যাচাই করব যে এলস ইফ, প্রথমে ইফ পরে এলস ইফ, এই যে এলস ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব যে কিউ গ্রেটার দেন পি অ্যান্ড কিউ গ্রেটার দেন আর। এখানে আমি বললাম যে কিউ এর মান কি পি এবং আর অপেক্ষা বড়, যদি বড় হয় তাহলে এখানে লিখতে পারি আমাদের যে লার্জেস্ট রান ইজ কিউ। আর যদি দুইটা কন্ডিশনে মিথ্যা হয়, তার মানে প্রথম কন্ডিশন যদি মিথ্যা হয় এখানে পি বড় না, দ্বিতীয় কন্ডিশন মিথ্যা হলে কিউ বড় না, তাহলে পি বড় না, কিউ বড় না, তাহলে নিশ্চয়ই আর বড়, তখন এলস লার্জেস্ট রান ইজ আর। এইভাবে লিখে আমরা প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা অথবা তিনজনের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।